وعلى ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা ফাতেহাবাদ দরবার কর্তৃক আয়োজিত ইসলাম সব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের নেককার বান্দারা, কলিজার টুকরা শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? ফিসাই হুজুরের আগে অনেক স্কলার কথা বলেছেন, আমার পরে আমার আলাউদ্দিন জিহাদি ভাই তিনি তাকরির পেশ করবেন ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন, শুনবেন ইনশাল্লাহ। আমার ব্যস্ততার কারণে আমি দ্রুত চলে যাব, সামান্য কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। একবার তো বৃষ্টিতে নিয়ে গেল, গতবারে ডায়েরি ভুলের কারণে আমি আসতে 12:55 হয়েছে, তো এইবার আমি 8:30 এসে বসে রইলাম। আমার আশা প্রত্যাশা ছিল যে 9টাতে চান্স পাবো, তো দরবারের বিভিন্ন কার্যক্রম শেষ করতে আসলে সময় লাগে, বাস্তবতা। তো পীর সাহেব হুজুর আমাদেরকে এজাজত দিয়েছেন, এই জন্য অল্প কিছু কথা রাখবো। আমার সময়টুকুনো আমি ছেড়ে দিব আমার প্রিয় ভাইয়ের জন্য ইনশাল্লাহ। সকলে থাকবেন তো ইনশাল্লাহ? আমিন। একটা টি টেবিল লাগবে, তা আমি সামান্য কিছু কথা বলবো। কি সামান্য কথা রাখবো, দুনিয়া সম্পর্কে একটু কথা বলবো। ইহয়া উলুমুদ্দিন থেকে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে, এর একটু কথা বলবো যাতে আমাদের কলবে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়। আমিন। কথা শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? তো এইবারে আপনারা কিছু মিস করলেন, আমি তো চলে আসছি না? কথা ছিল আপনারা থাকবেন সকলে। যা হোক, যেহেতু দীর্ঘ আলোচনা কষ্ট হয়, এটা বুঝি। আল্লাহ জাল্লা শানু বলেন, ক্বালা কসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সে বলবে উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আজ কথা বলিও না। অর্থাৎ মানুষ পরকালের আযাবে যখন গ্রেপ্তার হবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়া তো হেতে নিজে শেষ, তো দুনিয়ার সাহায্যের কথা মনে থাকবে, বাঁচাও। দুনিয়াকে আল্লাহ ওইভাবে আকৃতি দিকে বোধে মানুষের কব চুপ কর বেড়া, উপর হয়ে পড়ে থাক, কথা কবি না। আজকে শুধু মাছ ছিল, মায়ের আওয়াজ, অন্য কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। একদম দেখবেন যে খুব কম সময় কথা বলবো, আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আমিন বলেন। তো দুনিয়াকে কম ভালোবাসতে হবে, আখিরাতকে একটু বেশি ভালোবাসতে হবে। নেককারগণ বলেন, দুনিয়া আখিরাত 203-এর মতো। যদি বড় বউকে বেশি মহব্বত করেন, ছোট বউ আপনার থেকে বিরাগ। ছোট বউকে যদি বেশি মহব্বত করেন, বড় বউ বিরাগ। 203-এর মতো। দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন, আখিরাত আপনার থেকে দূরে। আর আখিরাতকে বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি নিজে নিজে মেজারমেন্ট করেন, সিদ্ধান্ত নেন, আপনার কাছে কি দুনিয়া কাছে না আখিরাত কাছে? আখিরাত ঠিক আছে তো? আগে মাটির গুদাম ছিল, সনের ঘর ছিল, তুফানে ধরলে যে কালকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা,
তুফান আইলে কত জিকির আজকার করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতেন নি? আর ঘরে যেখানে পানি পড়তো সিলমছি আত্মা ডেকজা বল বাড়ি দি বউয়ে জামাইরে কইতো বলাই মেসুর দিনই কুটটা দরজা লই যান পোলাইনে রে এমনি দি মা লুকাই দেখতো। এখন বিল্ডিং দিত আর আল্লাহ জিকির নেই। আল্লাহ কি দরকার আছে নি? নাউজুবিল্লাহ। ওয়াইফের সিগন্যাল কত 10 সিমির বিচি ভাজো আর সোয়াবিন ভাজো, একটু মজা করি খাই, একটু নেট লাগাও। জামাইব দোনগা বৃষ্টির দৃশ্য দেখে, বৃষ্টির নূপুর ধ্বনি দেখে। এখন তো আর আল্লাহ, এখন আমরা ধনী হয়ে গেছি না। আসলে আমরা আখেরাতের দিকে থেকে পিছাইয়া দুনিয়ার দিকে অগ্রসর হইতেছি। 1000 কোটি মানব গোষ্ঠীর এই পৃথিবী বর্তমান প্রায় লোক আমরা দুনিয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহ জাল্লা শানু গেছাং রেট অফার দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, যে জীবনের সুখের শুরু আছে শেষ নাই। ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম ফুতরে কো পুত্রে ফুত, তুই যেদিন দুনিয়াতে আসছস এই দেবিদ্যার ফাতিহা বাদে আসছস, সেদিন থেকে দুনিয়া তোমার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে তোমার দেহ গাড়িতে একটা স্টেশনে, কালিকাপুর স্টেশনে থামবে, যেখানে থামবে সেই জায়গার নাম আখেরাত। দুনিয়া আখেরাত সাঁকোর এ প্রান্ত ও প্রান্ত, মধ্যখানে যে সাঁকো ব্রিজ ওভার ব্রিজ ফ্লাইওভার, এটা হচ্ছে তোমার হায়াত। এই জন্য হায়াতের ব্রিজে তোমরা বিল্ডিং করিও না। যদি কেউ ব্রিজের উপর 6 তলা 10 তলা 8 তলা বিল্ডিং করে, তার মানুষে কি কইব? পাগল কইব। কি কইব? পাগল। এতে মাথা সিট খারাপ, এতে ব্রিজ হারে না হইব, এতে যে ব্রিজ তুলছে। আমরা সবাই পাগল পাগল, আমরা ব্রিজ তুলি বলেছি। কহুত্রে ব্রিজ করুন না, হায়াতের ব্রিজটা পার হইয়া যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইট একটা কথা বলছি, অল্প কিছু কথা বলে আমি শেষ করে দেব আমার প্রিয় ভাইয়ের কাছে। মেরাজ রজনীতে দুনিয়ার সাথে দেখা হইল। খালাকাহুল্লাহু তাআলা মিন কুল্লি জিনাতিন খাসরাতুন জারাইহি। এই দুনিয়া এশিয়া 4 লাইন বিশ্ব রোডের পাশে বুড়ির শুরুতে নবীজিকে বলল, ইয়া মুহাম্মদ কেফ হেনা, একটু থামেন এখানে। উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। নবীজি কলাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা, আমি সেখানে থামলাম না, তার দিকে তাকাইলাম না, চলে গেলাম কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোডের দিকে। সেখানে যে জিব্রিল আমিনের প্রশ্ন করলাম, মা শানুহা, জিব্রিল এটা কি দেখলাম রে ভাই? বুড়া মানুষ মিডির হাসে, তাম পৃথিবীর মনে হয় যেন সব সৌন্দর্যে বুড়ির কাছে। হুজুর আপনি ঠিকই দেখছেন, এই বুড়ির বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। জিব্রাইল বুঝলাম না তার হাতে কেন চাইনিজ কুরাইল? হুজুর এই যে চাইনিজ কুরাইলের রক্ত দেখছেন, সে নতুন নতুন স্বামী গ্রহণ করে, তারপরে স্বামীদেরকে সে জবাই করে, এই জন্য সে নিজের হাতে চাইনিজ কুরাইল রাখছে। ওই যে আরেক হাতে দেখছেন মানুষের মাথা একটা কল্লা টপকাইয়া রক্ত পড়তেছে, আর পিছে যাদেরকে দেখলেন ছোট ছোট ফলাইন যুবকেরা বুড়ির পিছে পিছে ড্যান্স দেয় বুড়িরে বিয়ে করবার জন্য। ওই ফলাইন গুণ কারা? জিব্রিল আমিন কই, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে যে স্বামীরে বুড়ি জবাই করছে, স্বামীর ফলা। তাগো চোখের সামনে আব্বারে জব করে গেলেছে বুড়িয়ে, এতে বিয়ে করিয়ে বাসর ঘর করবার আগে কল্লা গাড়িয়ে লাই। নবীজি কো জিব্রিল তাই নাকি? কহ তাই। কত কল্লা কাটে, এরপরে তো ফলানিগুলো মিছিল দিয়ে দিয়ে বুড়িরে বিয়ে করতে চায়। হ্যাঁ, এটাই তো রহস্য। আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে আল্লাহ শাহানু নিয়ে গেছেন, ঠিক কিনা? নিছে কিনা?
এরপরেও দুনিয়াতে তারা থাকতে পারে না, আমরা দুনিয়ারে বিয়ে করে বললাই চলতে আছি। ধরেন ফাতেহাবাদের বুড়া মানুষ একটা একদম আপনার বাড়িতে আসলো, একদম এলোথেলো বুড়া, পুজো বুড়া, কইলে আর সারিয়া ভাত খাবা? আপনি কি? আমি ফাতেহাবাদ দক্ষিণ পাড়ার কুদ্দুসের বাপ বই না। আচ্ছা খান খান। কইরে তুই তো জসিমের ফল আগে বুড়িয়া ভাত খায়। তোর আব্বার নাম তো আব্দুল করিম। আব্দুল করিমের বাপ তো হেদায়তুল্লাহ ছিল। কেউ যেটা আপনি কেমনে জানেন? আমি জানি হেদায়তুল্লাহর বাবার নাম তো রঙ্গু মিয়া। ওরে আমরা 250-300 বছর আগের শুনে কই লেলেন। আমি তো সে রঙ্গু মিয়া। আপনি নিজে মাইকে পাবলিসিটি করবেন, বুড়িগারে কোবা বাচ্চারিকে খাওয়াইতে আসলাম, আল্লাহর হস্তে ভাত খাই বুড়িগা আমার বাড়ি দখল করতে পারে। কারণ বুড়িগা যে এই ফাতেহাবাদের লোক কোনো প্রমাণ নাই। এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যে নকশা খতিয়ান করছে, সিএস খতিয়ান ব্রিটিশেরা, এরপরে পাকিস্তান আমলে RS খতিয়ান, তারপরে বাংলাদেশ সরকারে 97-তে BS রেকর্ড। প্রতিদিন দেবীর দ্বারে শত শত হাজার হাজার দলিল হয়। এগুলা দলিলগুলা জেলা মালখানাতে যায়, দলিল হইতে হইতে গোডাউন ফুরে যায়, সরকার বালা মেলে এডি ফুরিয়ে লায়, শেষমেশ বালামো সবসি যায়, বাদ হয়ে যায়, এরপরে আবার খতিয়ান করে। বুড়াটা যে পৃথিবীর লোক, এই ফাতেহাবাদের লোক, কোনো প্রমাণ নাই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এটা থাকার জায়গা নয়। আমাদের পিসাই বুঝুর তো কালেকশন করলেন, আপনি দিচ্ছেন, দিবেন, কত চিন্তা। আসলে এখানে ওয়ান টাইম পৃথিবী, আর আসবেন না কখনো, শেষ আশা। আল্লাহ রসুল দেখছেন, জিবরিল আমিন বললেন, হুজুর এই বুড়ির হায়াত যতক্ষণ ততক্ষণ মনে করেন পৃথিবীর হায়াত। এটা আল্লাহ আপনাকে পৃথিবীতে স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, ক্ষমতার নেয়ামত, যত সৌন্দর্য আছে, খালাকা আল্লাহ মিন কুল্লি জিনাতিন, সব সৌন্দর্য রূপে রূপান্বিত হয়ে মহিলা হুজুর একটু তাল হ্যাঁ না আমার দিকে আসে। হুজুর আমি তার দিকে তাকাইলাম না। জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি না দাঁড়াইয়া ভালো করছেন, যদি সেখানে দাঁড়াতেন আপনার ফাতেহাবাদের লোকগুলো সব দুনিয়ার জন্য পাগল করা হইতো। আল্লাহু আকবার। তা আমরা চলে যেতে হবে জানি, তারপরে দুনিয়ার লাই পাগল, ঠিক নেই? তাহলে একটা মিছিল চলো, আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। যদি বলে কোনছে খবর, কইবেন বুড়ির জমায়। ভাই সাহেব খবর আসেনিও, কোনছে খবর, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা, আমরা সবাই সিল মারিবেন কোনখানে। কইলে আর একটা কথা, বুড়ির জামাইরা
একটু বুড়িরে বিয়া করিয়েন না, আখেরাতের দিকে আসেন। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা আমি তোমাদের জন্য সব নেয়ামতের আয়োজন করে রেখেছি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? টাকা পয়সা যেহেতু আমি খেয়েছি দরবারের, সুবহানাল্লাহ দায়িত্ব তো আমার। কেমন? আপনারা এই রাত্রে বসে থাকবেন শুধু। তাইলে অন্য সিদ্ধান্ত নেন, মাথা থেকে দুনিয়া কিছু ডাউনলোড কমাইয়া ডিলিট করি, আখেরাত ঢোকান। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতকে বরবাদ করে দিল, আর যে আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে বরবাদ করলো। এখন তাকাইয়া দেখেন, দুনিয়ার লাইনে আমরা উন্নতি হয়েছি নাকি আখিরাতের লাইনে উন্নতি হয়েছি? দুনিয়ার লাইনে আমরা আগাইছি আল্লাহর রহমতে, ঠিক না? আখিরাতের দিকে আমরা নাই। 1000 কোটি মানুষ এই পৃথিবীতে, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। আসেন, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর উত্তর অংশে এই সমাজপতি ট্যাক্স পাঠাচ্ছেন না। বাদশা খবর পাই পুলিশ সুপারে পাঠাইছে কুমিল্লা পুলিশ সুপারে, তুমি যাও তারা অ্যারেস্ট করি আনো। তো দেখে যে সেখানে সমাজপতি বুড়া মানুষ, আমাদের রাজা বলছে আপনাকে যাওয়ার জন্য, অ্যারেস্ট করবো। রাজারে বলো আইবেল্লা, আমি কেন যাইতাম, চা থেকে কাপ গরম। এরপরে পুলিশ সুপার একটা জিনিস দেখলেন, ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান, কবর। সেখানে তারা 2 রাকাত নামাজ পড়ে দেবিদ্বারে কালিকাপুরে বাজার করিয়ে গিয়ে আবার বাজার থেকে আসি বাড়ির সামনে কবরে নামাজ পড়ি, আবার ঘরে ঢোকে। তো তিনি প্রশ্ন করলেন পুলিশ সুপারে, পুলিশে কোথাটা আপনাকে এই অবস্থা কা? আমরা বাড়ির সামনে কবর রাখছি, কবরে নামাজ পড়ি, সবসময় কবরের কথাটা যাতে একটু মনে থাকে। আমাদের বাড়ির সামনে তো ফুলের বাগান, ঠিক না? কথা আপনারা তো সব শাকসবজি মূলা টুলা খান, ঘটনা কি? গরু টরু খান না? কারণ আমরা দেবিদ্বারের মানুষের লাইনে প্রত্যেকদিন 20 গা গরু জব করি। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরস্থান। আগে ফ্যাটেরে গরুর কবর বানাইতে রাজি না আমরা, এই জন্য আমরা শাকসবজি খাই। তাদের জীবন যাত্রা খুব সুন্দর। তো ট্যাক্স দাও, ট্যাক্স কেমনে দিবা? আমি যেন কি বেচা কিনা চলেন, এটাই আমি আনাই, আমরা এমনি বাংলা চলি। তো রাজা এই পুলিশ সুপার রাজা জুলকারনাইনের কাছে আসতেন, বাদশাহ জুলকারনাইন। কেউ কেউ বলেন যে তিনি আল্লাহর পয়গাম্বর, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বৃষ্টিটা কত থামাই দেন না আল্লাহ, আমি খালি বৃষ্টির ভিতরে হরি। আরে মিকাইল রে, রে রাত কিছু হেদি গেলে যা করছে রে। আরে বাইরে আমি কিছু কথা কই না, কয়েক মিনিট। আচ্ছা প্রিয় বন্ধুরা, এরপর আসেন। তো পুলিশ সুপার তারা আর অ্যারেস্ট না করে চলে আসলো রাজার কাছে। বাদশাহ জুলকারনাইন জাহাপনা বাদশাহ নামদার, এই ঘটনা। বুড়িটা ঠিকই কইছি, আমারও যাওয়ানোর দরকার, আমার দরকার যেহেতু আমি যাই ট্যাক্সের লাই। বুড়িকে অ্যারেস্ট আমি ঠিকই করছি। দেখলো যে রিপোর্ট তথ্য ঠিক। সংক্ষেপ ভাবে বলছি ঘটনাটা। এরপরে বুড়িগারে বাদশাহ জুলকারনাইন করলো, যেটা আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো সারা ওয়ার্ল্ডের, আপনি আসেন আমার সংসদে। তোমাদের মতো দুনিয়াদারের লগে আমি নাই। কথা হইলে আপনাকে আমার রাজত্ব অর্ধেক দিয়া দিব, আমার রেডি লাগতো না, আমি যেমনি আছি এমনি ভালো। যাক, অনেক কৌশল বিনিময় করে দোয়া নিয়ে চললেন। বুড়িকে কয়, রাজা একটু বসেন, আপনার একটু ওয়াজ করে দিই। বুড়া আস্তে আস্তে লাঠি বর করে বাড়ির পেছনে, ঘরের পেছনে যাইয়া এক মাথা খুলিয়ে আনি টেবিলের উপরে রাখলো। এরপর বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করলো, বাদশাহ নামদার এটা কি? কয়টা মানুষের মাথার খুলি? হ্যাঁ মিয়া, মানুষ কোন মিয়া? এটা আপনার আগের রাজার মাথার খুলি। আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের কথা হইলে যারা কথা সাচ্ছে আমি চলি যাই, কোন আওয়াজ বাকি রয়েছে, বসেন। আবার ঘরের পেছনে যাই আরো একটা মাথার খুলিয়া নিয়া এই খুলির পাশে রাখলো। বললো, বাদশাহ জুলকারনাইন এটা কি? কয়টা মানুষের মাথার খুলি? মানুষ বলি না, এটা এই আগের রাজার মাথার খুলি।
আবার যাই আরো একটা খুলি আনি এখানে রাখলো 3 নম্বরে। কয় এটা কি? কয় এটাও তো খুলি, কবুতরের বাক্সা। খুলি কইয়ের না রাজা, এটাও এই রাজার আগের রাজার মাথার খুলি। এটা কার মাথা? কয়টা আমার মাথা। আপনি বাদশা জুলকারনাইনের মাথাটাও এই রাজাদের মাথার মতো হেরা হেরা খুলি হবে। হাল তুহিসসু মিনহুম রিকজা। সূরা মারিয়ামের শেষ আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, তোমরা কি এই সমস্ত রাজা বাদশাদের পদধ্বনি শুনতে পাচ্ছ কিনা? কিভাবে বরণ করে আসা, হাজার হাজার প্রশাসনের লোক, ছাত্র হলদান অতিথিকে বরণ করো। আল্লাহ দেখেন কবরের দিকে নবী কোন সারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা। তামাগরি গেলেছি আমি মারি, কোন সাউন্ড নাই। কে কয়? হাত খুলি দেখান। আর সত্যি কে কয়? বামফাল লচ্ছে মাথার ভিতরে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড কর, তোর মাথায় ডয়ারা এরা হইব। ঘুমাইয়ে ঘুমাইয়ে চলবে। রেডি? কি ফিটি করতেন নি কেন? এটা তো দরবারের অনুষ্ঠান, আমি তো চাই মার্সি করার জন্য। তা আমরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। সংক্ষেপ যে কথাটা মেরিটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কত বড় বুদ্ধিজীবী স্কলার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, তার একটা লাইনের লগে তামাম পৃথিবীর মানুষের সকল মানুষের লেখা মিলবে না। এটা যারা তার কিতাব পড়ছে তারা বুঝবে শুধু কোন জাতের দার্শনিক। উনি লেখছে কত নিয়ে প্রথমে ছোট্ট করি ডোকে, দেখবেন যেটা সিওনই হাঁদা শেষ নাই। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট হলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কারণ এখন যে ওয়াজ করে, ওয়াজ শুনতেছেন, জিকির করতেছেন, মাল না খাইলে তো জিকির করতে পারতেন না, ঠিক কিনা? তাহলে খানাটাও মোটামুটি এটা দরকার। তো বিয়াও দরকার, কারণ বিয়া না করলে তো জিনা করি কোন ঘটনা ঘটা আলাম, ঠিক কিনা? আল্লাহ কয় আর দুনিয়া মালুনাতুন ওয়া মালুনুম মা কানা ফিহা। দুনিয়ার উপরে আয় আল্লাহর গজব হচ্ছে, এটার ভিতরে যা আছে সব আল্লাহর গজব। ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে যা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য যা, এটাই ঠিক। তাইলে বিয়েটা যে করছেন আল্লাহরে ভাই আল্লাহ করছেন, আপনার বিয়ে ঠিক আছে। গায়ে হলে তো অনুষ্ঠানে যেটি সিটিং বাজি করছেন এটি গুনাহ আর কি, কথা কয় না? তাহলে বিয়ের লাই মাল জমাইতে হইব। আগে অন্যর কথা চিন্তা করি। অন্য তাহলে খাদ্য উৎপাদন করতে হইলে রোয়া রইতে হইব, জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। নাঙ্গল বানাইবেন কত? কামারের থেকে হাল আনতে হইব, কাঠ মিস্ত্রি থেকে ইস জুমাল এটি আনতে হইব, তারপর বাজারও যাইতে হইব। দেখছেন নি অবস্থা? এবার আপনি অন্ন, বস্ত্র, বাসস্থান, বস্ত্র গার্মেন্টস দিতে হইব, এটা বাদ দিলাম। বাসস্থানের ঘর কদর করতে হইব। আপনি করছেন কচু, ফাতেহাবাদ কচু। এখন রড পাওয়া যায় কোথায়? সিটা। আপনি একটা কচু হের করে রড কোম্পানিতে একটা কচু ভরে দিবেন, হেতারা আপনার একটা এ রড ভরে দিবে। আপনি দিবেন তা করে কচু, হেরা দিব আপনার রড। এটা কি মানব নি? ঘুম যাচ্ছে আমার ক্লাসে ঘুম টুম চলে না, তোর ঘুম ধরে এবার কেমিক্যাল আমার কাছে আছে। আচ্ছা বাইর মতো একটা স্টাইল কর, ফিটি কর। রেডি? জোরে রেডি? হাত সামনে, সামনে হাত রাখুন। রেডি? আর ফাঁসে মার, গেড়ি ভাই লাগা তোর ঘুমে উড়া এতে তোরে মারতে আর 1 সেকেন্ড লাগে, জাগাত ভয় মার চলে। রেডি তো? তাহলে আপনি দিবেন হের করে কচু, হের আপনারা দিব কি? রড দিব না? বাসনো রড দিব। তো কচু এক টাকের লগে রড এক টাক কি হইব লিয়া, তারা কি দিব নি? তাহলে কি করতে হইব? বিনিময় মুদ্রা চালু করতে হইব। কি কথা অড়া দচ্ছা ভাই? বই থাই চা হালাইছ রে, কোদার কাটা বিরিয়ানি খাবাই, কিতা দিতে হইব? মুদ্রা। তাহলে টিয়া বানাইতে হইব। টিয়া আল্লাহ গাজীপুর বাক্সা টাকশাল। ও মা গো, প্রযুক্তি লইয়ানো, কারেন্সি টেকনোলজি। এবার টিয়াডার নিয়ন্ত্রণ হলে জো বাইডেনের কি লিখবো? ডলার। আঙ্গো 130 টিয়া, হে ফাঁড়ার 1 টিয়া। মা গো কি সিটারি রে দুনিয়াত চলে, ঠিক রে? আয় এবার বানাইলাম টিয়া আছে বেলায় ব্যাংক, কত কোম্পানির ব্যাংক, 30-40টা ব্যাংক, লাখ লাখ লোকের চাকরি দাও। এবার ব্যাংক এটা টিয়া হেফাজতের লাই, টিয়া উঠে বেলা এটিএম বুথ, এটার লাই এবার লোক লাগবো, পিস্তল লাগবো, গুলি কেন রাশিয়া তো। উমা
পিস্তলেরই ঠেকাই বেল্লাই দেবিদ্যার থানা গঠন করার লাগবো পুলিশ নিয়োগ 200 পুলিশ নিয়ন্ত্রণে লাগবো সেনাবাহিনী মাগো 3 লাখ করলাম সেনাবাহিনী নিয়ন্ত্রণে লাগবো রাজা রাজা বানাও রাজা বানাই নির্বাচন বান্ডল বান্ডল খাইয়া লাও দেখছি নি হইলে হান্দাসি কিতা এ সিয়ন করি হান্দাসি অন্য বাসস্থান এবার ট্রাকও করে তো রড নিয়ে আনবেন সাক্কা লইতে ইন্দোনেশিয়া তো কোনাই হে রাবার বাগানের ফার্স্ট আনতে হবে জাপানে তো এরপরে আকাশের গ্যারেজ নুরুমিয়ার গ্যারেজ সাইফুলের গ্যারেজ ডেন্টিং পেন্টিং এর কাজ আরেক কানো ইলেকট্রিক কাজ আরেক কানো কুমিল্লা ময়নামতি ওয়াসিমের গ্যারেজ আহারে নির্যাতন ইমাম গাজালি কয় দুনিয়া হইলে ছোট করি হান্দায় হেতে মোড়া করি বাহির হেতের শুরু আছে শেষ নাই শুরু আছে এই ফাতেহাবাদের সবচেয়ে জিজ্ঞা সুখী মানুষ হেতে মাহফিল নাই আমার মতো আপনার মতো গরিব তো আমিল মেসকিনেরা মাহফিল আগরে মানুষ আগল আসলে আমরা পাগল কার পাগল ফালিয়াম আল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন সেদিন মুমিনেরা কাফেরের উপরে হাসবো কি করব আসবো আমরা মেডিন জান্নাতের বেনসন সিগারেটটা টান দিই এ বাবা হাসিও কেন জোবারে নি রে ভাই চালা ভাই সাহেব কে কয় এখন তোরা আল্লাহ শরীফা বানা লাগবে এনে তো রিয়াজ কয় কে কয় দেখছেন নি মোজারের সিগা فاليوم الذين آمنوا من الكفار يضحكون আসবেন কেমনে হিডাও আল্লাহ কয় দুইটা আয়াত আছে দাহিকাতুম মুস্তাবশিরা হা করিয়া আসবেন কেমনে আসবেন বাইরে মত আস হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 ওয়াইফের গায়ে ডালাম দিয়ে আমরা ধরি সিগারেট টানি হ্যাঁ সারাব আনতাহুরা মেডিন জান্নাতের দুনিয়ারটা দরকার নাই টানবে না জো বাইডেনের দিকে ছায় আসবেন কি ভাই তুই না বিমান ভালো মহিলাগর কেবেন কিলা বাঁধি সাইডে সুটকা মাথা টিপ এটা কেন হাসবে ওয়াহুমিয়াতাগামাজুন কাফেররা এভাবে মুসলমানদের দিকে চাই হাসতো কই দেখছ তুই মুহাম্মদের পাহাড়ি এ দেখে মুখ হয়ে গেছে এদের মদিনার কালাজারও দেখছে এদের লাগে কেন ওগের গুতা দিত আসতো এই জন্য আল্লাহ কয় মুমিনের করে হাসাইও এখন তো তাম পৃথিবীর মানুষ আঙ্গরে দিয়ে গিয়ে হাসে রাত 12টা 1টাতে এগুন ওয়াজুন এগুন কি কোন ধরনের পাগল আসলে আমরা পাগল আসলে আমরা এরপর আমার হযরত মেসি বাইরে যখন নালাটা সেজবো জো বাইরে যখন নালাটা সেজবো সিগারেটের পিকা মারো বাইরে চালা রে আসছা দাহিকাতুম মুস্তাবশিরা এটা আয়াতে কারিমা হেতে নালা লম্বা করিয়ে লেবা আল্লাহ জাহান্নামীর গো নালা 216 মাইল 200 এই কথা কি শুনছত্তি জীবনে মনস্য এটা আমার গ্যারেজে আছে কিছু নাট অরিজিনাল কিছু নাট পাইবি মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করলাম আল্লাহ রাসূল বলছেন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদ জাহান্নামীর গো দাঁত উহুদ পাহাড়ের সমান এবার আমি 14 ডিসেম্বর হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিছি আল্লাহ রাসূল জাহান্নামীর গো দাঁত কেন বস্তু জগতের সাথে তুলনা করলেন আল্লাহ রাসূল কোনো মিথ্যা কথা বলেন না বলেনি আর তিনি যা বলেন সব দেখি বলেন সুবহানাল্লাহ কয় না লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবকে আমি সব কিছু দেখাইবার জন্য নিয়ে গেছি এইভাবে আরেক বান্দা আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সব রহস্য দেখছে আল্লাহু আকবার ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলকে তাম জগতের আসমান জমিনের সব রহস্য দেখাইছি ওনারে যখন নমরুজ্জা সোরা অগ্নিকুণ্ডে জ্বালাইলা উনি স্বর্ণের চেয়ারে বসে আসে নমরুজ্জা সোরা আগুনের কিরা আগুন তুই জ্বালাতে আর শক্তি নেই ও গোলামের উঠাইছে তিনি আসে না আসো তুই নিয়ে তোকে সিগারেট ভরে আঙ্গা খাইলাম ডাগাই তোর আঙ্গরের দেবিদ্দার ফায়ার সার্ভিস স্টেশন থেকে অফিসারে ফোন করে দিয়েছে ওনারা জ্বালাম যাইতো না
কতগো আবার অফিসার আছেন, আছে না আমাদের খালেক মালেক রব, আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? তিনি 999 আঙুরে ফোন করে দিছে, বেটা তুই ভাইজলা মিলারাস কুলনা ইয়া নারু কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আমার অনেক সোনা বন্ধু নিজের সুবিধা মতো খোদা বানায়, খোদারে পূজা করে, আগুনেরও পূজা করে। আগুনের দাহ্য শক্তি থেকে ব্যস্ত হইলে পূজা কার করতে হবে? আরো জোরে। বন্দা খোদার বন্দার সুবিধা মতো আসতে নোয়ার 10 হাত বানায় দিয়ে, কিন্তু মাল নাই, মাল আসেনি। আমি গানকে দেখলাম পূজা মণ্ডপে গাইতে আছে লাকসাম শরীফে, তাই রে দেখলাম যে গুগল সার্চ দিয়ে দেখলাম যে গানটা সে কোথায়, দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী, অনেক সুন্দর কথামালা, কথাটা দারুণ আছে, কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে মোটামুটি অনেকটা সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পুত্র কন্যা বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ওহু মোরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই? The body of that we be dust, we be bound to ashes. This body is a rodin body, brother. হয়ারির গরি। হুবহুব গানটার আমি ট্রান্সলেশন করে দিছি যাতে সারা পৃথিবীর 1000 কোটি মানুষ যাতে বোঝে। In the rough soil like a foreign grass God, in the face of the bud like create man a lot, but it's just a fool of insects, but it's just a fool of insects, so eat the halves. This body is a rodent body, body. Hoyariyir gori. Cremation will be the last bit, and we be sleep. The birds will run away with their hawks, and living bird will fly away, and we not be caught. If you die at night in the morning, we say die instead, and all the thieves we say, everyone we say son and daughter. This body is no longer tasi. This body is a rodent body, brother. Hoyariyir gori. Allahu Akbar. কথামালাটা সুন্দর আছে। আমরা বলি যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, আম্বিয়াদের পরিস্থিতির জন্য
অনেক বক্তা ছিল সন্ধ্যার পর থেকে, হুজুর একটু সময় বেশি নিয়েছে। বক্তা আছে কয় মিনিট শেষ করে দেব। কটা বাজছে? 12টা তো হ্যাঁ 12:20। ও ঠিক আছে, গুড, মোর টাইম ইনশাল্লাহ, আমিন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনের জন্য নবীদের দেহকে ডিস্ট্রয় করা হারাম করেছেন। নবী ওলি হক্কানি রব্বানি আল্লাহর নেককার বান্দাদের জন্য এই এই মাটি তাদের দেহ খাইতে পারে না। তো ওনারা বলছেন ডিস্ট্রয় হয়ে যায়। আমরা বলছি না, আল্লাহর ওলি নেককার যারা আছে তাদের দেহ এভাবে আল্লাহ রেখে দেন। আমিন কোন। এরপরে আসেন, আমাদের বিশ্বাস হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আমরা আবার আল্লাহর ট্রাইব্যুনালে হাজির হয়ে যাব। আমাদের বডি ধ্বংস হবে না, আল্লাহ আমাদের এগুলো সেভ করবেন, শ্মশানে ধ্বংস হবে না। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, রবের সামনে আমাদের কি করতে হবে? হাজির করতে হবে। এই জন্য করতে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, হুজুর সব দেখে শুনে বলছেন, একটা দাঁত সমান উহুদ পাহাড়, উহুদ পাহাড় 6 মাইল, তাহলে আপনার 3টা দাঁতের একসাথ করেন, 3 দাঁত সমান 1 ইঞ্চি, কল্পনা করেন। তো 1 ইঞ্চি যদি হয় তাহলে 3 দাঁতে 1 ইঞ্চি হইলে কয়টা উহুদ পাহাড়? 3টা। কয় মাইল লম্বা? 18 মাইল। 18 মাইল যদি লম্বা হয় তাইলে আফসারি ধরেন 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, তাহলে এতে যদি জাহান্নামে যায়, আল্লাহ ক্ষমা চায়, হেতে 1134 মাইল লম্বা। এই হাদিসটার শেষ অংশে আল্লাহ রসুল বলছেন, এই গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামী গো গায়ের চামড়া 48 3 দিনের পথ, মানে 48 মাইল পুরুত্ব হবে। তাইলে আর হযরত মেসি ভাইয়ের নালা ধরছি 12 ইঞ্চি। কত ইঞ্চি? 12 ইঞ্চি যদি রে, তাহলে 216 মাইল। গাছ চামড়া কত? 48 মাইল। কথা ক মাইল? 48 মাইলে এবার যখন হেমাদ্দি ফিডাটা দিব, ওরে কথা কয় না, হেমাদ্দি কি দিব? ফিডাটা দিলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা হবে, কত ডেলরোমিটারে ডেলে ব্যথা হবে। তো যত জোরে হাতের চাইলো আমপা হাসিটা তত জোরে, ও বাড়িরে চালাও। আসেন আপনি গুগল শরীফে সার্চ দিলে ভাইবেন, ব্যথার মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। ব্যথার একককে বলা হয় ডেল। কি আপনারা অন ফিডে মারিয়ে লাইলে মরিবার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট হইবেন 45 ডেল, এরপরে আমরা শেষ। মা বোনেরা তারা সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট হয়। জাগা কদ্দুর ধরেন, আয়ন আফসারি হুজুর বাদ দেন, আর এমবিবিএস ডাক্তার ধরেন, হাতাল্লা জাগাইয়ান ধরেন 3 ইঞ্চি, যার নামে যদি জাগাইয়ান যায় কত? 54 মাইল। উপর নিচ জাগাইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। তাইলে জাগাইয়ানে যদি দুনিয়ার 3 ইঞ্চিতে 57 ডেল কষ্ট হয়, 48 মাইল আছে চামড়াটার পুরুত্ব, তাইলে কত কোটি 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 ডেল কষ্ট। কথা কি বুঝাইতে চাচ্ছি? আপনাদের চামড়াতে এত ব্যথা হইলে দেবিদ্যার থানা ওসি সাহেব যদি আপনারা ফোন দিল, কে তু? আমি ওসি সাহেব বলছি, স্যার আসলা কি সালামও বলি যাবো এতে, হ্যাঁ আসলা কি তা স্যার, আসসালামু আলাইকুম। তুই স্যারের সাথে ফোন এত তৈয়ার, তোরা জাহান্নামের আযাব লই আল্লাহ 185টা আয়াত কইছে মার লই, আজ পর্যন্ত তলে তলে ওনার লোকের সমঝোতা করলি না। কত ফিডাতে ফিটবো? নবীজি হাদিসগুলো দেখিতে কি বলছে, লিল্লাহে তাকবীর কও। তাইলে মাথা থেকে দুনিয়ার চিন্তা কমায় আখিরাত ডাউনলোড দিতে হবে। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমান বালাখানার আয়োজন করে রেখেছি। কিভাবে? নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নুজুলান মেহমানদারি। নজুলান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আগে গরু জবাই করি আপনাদের জন্য, ছাগল জবাই করে রাঁধিয়া বাড়িয়া আল্লাহ জাল্লা শানু জান্নাতের গেটে আপনাদের জন্য অপেক্ষমান। আফসার হিসাব আপনি এই কথাটা কোথায় পাইলেন মিয়া?
সূরা জুমার খুলিয়া দেখেন, সেখানে বলা আছে জান্নাতীদের শানে ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে ওয়াও ফুতিয়াত, একটা ওয়াও জিয়াদা। এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে শুধু ফুতিয়াত। এখানে ওয়া ফুতিয়াত কেন বলছে? মুফাসসিরিনে কেরাম জবাব লিখছে, ও জান্নাতীদের জন্য আল্লাহ আগেই এই জান্নাতের গেটে খাড়া দিয়েছে, আমার বান্দা কত নাই বা আরে আমার বান্দারি রে মিকাইল যাচ্ছা আর নহন কেয়ামত সংগঠন করছে নাকি, আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে তুই কেয়ামত আর বান্দা করে আম। এই জন্য এখানে ওয়া ফুতিয়াত কথাটা বলা আছে। সুবহানাল্লাহ কর না। যুবকের মাথা অপারেশন করলে এই গুণের মাথার ভিতরে দুনিয়া প্লাস মাইয়া আল্লাহ নিজে গাছাং রেট অফার দিচ্ছে বিয়ে আমি হড়াইও। ও বান্দা ফতে আমাদের যুবকেরা, তোর আব্বা আদম সফিউল্লাহরে যেভাবে আমি জান্নাতে বিয়া পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম ও হাওয়া আমার জান্নাতে থাকো, আমি বিয়ে পড়াইছি, আনন্দ করো। আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দা তোমার আব্বার বিয়া যেভাবে আমি জান্নাতে পড়াইছি, তোমাদের বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলের ফাইল কে আল্লাহ, আল্লাহ বিয়া পড়াইবো নিজে। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমার হুরের কোয়ালিটি কেমন হবে? যদি দুনিয়াকে লাথি মেরে আউলিয়া কেরাম, তারপরে একামতের দিন রতন্দ্র প্রহরীদের সাথে যদি তুমি মিলেমিশে চলো, কোরআন বোঝো, পড়ো, যদি জিকির আজকার করো, দুনিয়াকে কিছু কম করে আখিরাতের দিকে আসো, তোমার এই হুর কেমন হুর আমি আল্লাহ বলে দিচ্ছি, 4টা আয়াতে ঘোষণা দিচ্ছি। আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র রমণীদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। মুতাহহারা কেন? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, জান্নাতি মহিলারা দুনিয়ার রমণীদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাতে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, তারপরে তাদের হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন নেই, ফুত পবিত্র। এরকম আয়াত কয়টা বলছে আল্লাহ? 4টা। আপনি আজওয়াজুম মুতাহহারা গুগল সার্চ দিয়েন, 4টা আয়াত শো করব। এখন তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলভী, আপনি কালিকাপুর থেকে যদি আসেন, দেখবেন আপনি যদি আসতে যদি ফতবলি যান, গুগল সার্চ দিলে যদি দেখেন আমি ফাতেহাবাদ দরবারে যাব, গুগলের মহিলা খলিফা আছে, এতে সুন্দর করে আপনি এটা কই দিব 500 meters, 40, আমার কথা আপনার অবিশ্বাস হইতে পারে, আপনি আজওয়াজুম মুতাহহারা লিখিয়ে ফুত পবিত্র ভাবিরে ফ্রান্সের বডি লোশন, বডি স্প্রে দিচ্ছেন, 20 মিনিটও গন্ধ থাকতো না, 3 লাখ টাকার বডি স্প্রে, আমাদের চিড়ি আবার খুনকুন্না গন্ধ। ভাবির দোষ বাদ দেন, আপনি নিজের বগলের তলে আঙ্গুল দিয়ে না আনেন, গুয়ে তো 3 ক্লাস নিচে। আল্লাহ নিজে অফার দিচ্ছেন কি? আজওয়াজুম মুতাহহারা। আর তুই দেবিদ্যার কলেজ ও যুবক যাইবার সময় হুন্ডা চালাস, মাইয়া করে দেখলে তুই গান কস, রূপ সাগরে ঝলকে মরিও, নাউজুবিল্লাহ কয় না? খোলা দুগে হাতের হিডে ঢোল বাজা, কি রূপ দেখাইলি তুই মোরে, নাউজুবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে
দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক, তাহলে কি করতে হবে? আল্লাহর দিকে আসতে হবে, নামাজের দিকে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে আসতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কদম মোবারকে আসতে হবে। তারা আমাদেরকে জান্নাতের গাইডলাইন দেয়। কর্তৃপক্ষ আমাকে 12:30 পর্যন্ত সময় দিয়েছে। আমি ইনশাল্লাহ 12:29 শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার লিখনি জুমার খুতবা আছে, ইচ্ছা করলে আপনারা গাড়ি থেকে নিতে পারেন। আমি 1 মিনিট আছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। পীর ফতেহাবাদ দরবার শরীফ, হযরত